নির্বাচন নিয়ে টানাপোড়েন লেগেছে বাংলাদেশে। পরিস্থিতি এতটাই জটিল যে এতে নাক গলাতে হয়েছে খোদ সেনাপ্রধানকেও। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার বার্তা দিয়েছিলেন তিনি। তারপর থেকেই শুরু যত উত্তেজনা। অন্তর্বর্তী সরকার নির্বাচন না করিয়ে নিজের হাতে ক্ষমতা রেখে দেওয়ায় ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তোলে একাংশ। এসবের মাঝেই শনিবার সন্ধে প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে গিয়েছিল দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সঙ্গ দিয়েছিল জামাতরাও। ঘণ্টাখানেক চলে বৈঠক। তবে ইউনূসের সঙ্গে বিএনপির বহু চর্চিত বৈঠকে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ফের খালি হাতে ফিরল খালেদা জিয়ার দল। বিএনপির নেতৃত্বে এই দাবি নিয়ে বৈঠকে রা করেননি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, তারা ফের দাবি জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু প্রধান উপদেষ্টা কিছু জানাননি। বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। সম্প্রতি যে নানা ধরনের গুজব আছে, সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। আমাদের যে আলোচনা তার সারাংশ ছিল এতটুকু। আপনাদের সকলকে ধন্যবাদ। কোনো সুনির্দিষ্ট রোডম্যাপের আশ্বাস পেয়েছেন, যে দাবি জানিয়েছেন, ওনারা কি বলেছেন? আমাদের যে আলোচনার মধ্যে আসছে সংস্কার, বিচার এবং নির্বাচন মূল। আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। আপনার সংস্কার চলমান বিষয়, এটা চলতে থাকবে। আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেটা চলমান থাকবে। এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব। স্পেসিফিক কোন রকমের এরকম কথা হয় নাই, উনি স্পেসিফিক জানান নাই। আমরা আমাদের দাবি জানিয়েছি, হয়তো বা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন, সেই জন্য আমরা অপেক্ষা করব। খালেদা জিয়ার দল 3 দিন আগে সাংবাদিক বৈঠক ডেকে ঘোষণা করেছিলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা না করা হলে তারা সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করবেন। শনিবারও এই ব্যাপারে খালি হাতে ফিরতে হওয়ায় বিএনপি নেতৃত্ব এরপর কি পদক্ষেপ করে সেটাই দেখার। তবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বেশি দূর যাওয়া কঠিন হতে পারে বলেই মনে করছে দলের একাংশ। বিএনপি নেতারা জানান, তারা 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও প্রধান উপদেষ্টা খলিলুর রহমানকে সরানোর দাবি লিখিতভাবে পেশ করবেন। হ্যাঁ, পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব সেই অভিযোগকে ধামাচাপা দিয়েই জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেন। শনিবারের বৈঠকের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাংলাদেশের সব দল প্রধান উপদেষ্টার নেতৃত্বে ভরসা ও আস্থা রেখেছে। তার অধীনেই নির্বাচন চেয়েছে তারা। এমনকি ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, আর তাতে সমর্থন জানিয়েছে জামাতরাও। এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে, তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত। অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না, তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশন শুরু হয়। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম, এর ব্যাপারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। প্রফেসর ইউনূসের লিডারশিপের উপরে অখণ্ড সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে, পুরো জাতির আস্থা আছে। শনিবার প্রধান উপদেষ্টার অফিস যমুনায় তার সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবারই প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামায়াতে ইসলামের সঙ্গে। রবিবার তিনি বৈঠকে ডাকেন অন্য দলগুলিকেও।
শনিবার সন্ধ্যায় ইউনূসের পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল দেখে পদ্মা পাড়ের অন্দরে মাথা চাড়া দিয়েছে একাধিক প্রসঙ্গ। প্রশ্ন উঠছে, তবে কি ঘুরপথে সেনাপ্রধানের দেওয়া নির্দেশকেই মাথা পেতে নিলেন ইউনূস, নাকি এটা আপাতত গদি বাঁচানোর কৌশল মাত্র? এ যাত্রায় ইউনূস বিপদ কাটিয়ে উঠেছেন বলেই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।